হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য জিকে প্রস্তুতি পর্ব 72 নিয়ে। অলরেডি 71টা এপিসোড তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে। যারা এখনও অবধি দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। সামনেই অনেকগুলো ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে, বিসিএস রয়েছে, তোমাদের জন্য ফুড এসআই রয়েছে, তো অনেকগুলো ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে। তো আজকে আমি বেশ কিছু মিসলেনিয়াস জিকে আলোচনা করব যেগুলো বিভিন্ন রকমের পরীক্ষায় এসেছে। তো চলো দেরি না করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে, কুকুর কোন অঙ্গ দিয়ে ঘাম নিঃসরণ করে? কুকুর কোন অঙ্গ দিয়ে ঘাম নিঃসরণ করে? এটা এসছে গ্রুপ ডি 2011 সালে। তো এটার আনসার হবে জিহ্বা। জিহ্বা দিয়ে কুকুর ঘাম নিঃসরণ করে। দশম শিখ গুরুর নাম কি? দশম শিখ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। এটা এসছে আরআরবি সেকেন্দ্রাবাদ 2010 সালের পরীক্ষায় এটা এসছে। তাছাড়াও এই কোয়েশ্চেনটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। দশম শিখ গুরুর নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং। সাইমন কমিশন কত সালে তৈরি হয়? সাইমন কমিশন তৈরি হয়েছিল 1927 সালে। এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সাইমন কমিশন এসেছিল 1927 সালে। সাইমন কমিশনে একজনও ভারতীয় সদস্য ছিল না, তার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস সাইমন কমিশনের বিরোধিতা করেছিল। আয়োডিনের অভাবে কি রোগ হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, যার ফলে গলা ফুলে যায়, আর একটা খুব খারাপ ধরনের রোগ এটা। তো এই রোগটা কিসের জন্য হয়? আয়োডিনের অভাবে হয়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদ বাষ্পে পরিণত হয়? পারদ বাষ্পে পরিণত হয় 357 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। নেক্সট যেটা রয়েছে, রেসারপিন কি? রেসারপিন হচ্ছে সর্পগন্ধার উপক্ষার। সর্পগন্ধা থেকে পাওয়া যায় রেসারপিন। এটা হচ্ছে সর্পগন্ধার উপক্ষার। সাহিত্যে কে প্রথম নোবেল পুরস্কার পান? সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম পেয়েছিলেন আর.এফ.এ. মুলিপ্রুধম। তিনি কোথাকার নাগরিক ছিলেন? ফ্রান্সের নাগরিক ছিলেন, এবং সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সালে। 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় লিটারেচারে, এবং পেয়েছিলেন ফ্রান্সের আর.এফ.এ. মুলিপ্রুধম। সবচেয়ে নমনীয় ধাতুর নাম কি? সবথেকে নমনীয় ধাতু সেটা হচ্ছে সোনা। মারাঠা জাতির ইতিহাস কার লেখা? মারাঠা জাতির ইতিহাস এই গ্রন্থটা হচ্ছে গ্র্যান্ট ডাফের লেখা। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে চোমালহরি। প্রতি লিটার সমুদ্র জলে ফ্লুয়োরাইড আয়নের পরিমাণ কত? প্রতি লিটার সমুদ্র জলে ফ্লুয়োরাইড আয়নের পরিমাণ হচ্ছে 0.001 গ্রাম। পতঙ্গ বিষয়ক চর্চাকে কি বলা হয়? পতঙ্গ বিষয়ক চর্চাকে বলা হয় এন্টোমোলজি। ব্যারোমিটারের সাহায্যে কি মাপা হয়? ব্যারোমিটারের সাহায্যে মাপা হয় বায়ুর চাপ। কোন ভাইসরয়ের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় বড়লাট লর্ড ডাফরিনের সময়ে। বড়লাট লর্ড ডাফরিনের সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সালে। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। তো সেই সময়ে বড়লাট ছিলেন লর্ড ডাফরিন, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন উমেশচন্দ্র ব্যানার্জি। আর অ্যালান অক্টোভিয়ান হিউম ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পর্কে প্রচুর প্রশ্ন এক্সামে আসে, তো এই টপিকটা খুব ভালো করে করতে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়, ভাইসরয় ছিলেন ডাফরিন। এটা প্রতিষ্ঠা হলো 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে। প্রথম যিনি সভাপতি হয়েছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। বাবরনামা কোন ভাষায় রচিত? বাবরনামা বইটা তুর্কি ভাষায় রচিত, এবং লিখেছেন কে? বাবর নিজেই কিন্তু এই বইটার লেখক। এখানে বাবরের আত্মজীবনীর নাম হচ্ছে বাবরনামা। কনিষ্কের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? কনিষ্কের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। তাহলে প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার, আর দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। কনিষ্কের সময়ে গান্ধার শিল্পরীতি প্রচুর প্রসার লাভ করেছিল, আর কনিষ্কের সময়ে সিল্ক রুট তৈরি হয়েছিল। এই ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু কনিষ্ক থেকে আসে। কনিষ্কের সময় থেকে প্রথম শকাব্দ শুরু হয়েছিল, সেটা হচ্ছে 78 খ্রিস্টাব্দ। এরকম নানান কোয়েশ্চেন কিন্তু কনিষ্ক থেকে আসে।
শেক্সপিয়ারের শেষ নাটকের নাম কি ছিল? শেক্সপিয়ারের শেষ নাটক যেটা, সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। কুতুব মিনারের উচ্চতা কত? কুতুব মিনারের উচ্চতা হচ্ছে 234 ফুট। কোন দেশকে উত্তর ইউরোপের দুগ্ধাগার বলা হয়? সেটা হচ্ছে ডেনমার্ক। উত্তর ইউরোপের দুগ্ধাগার বলা হয় ডেনমার্ককে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? আনসার হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। এছাড়াও তাকে বলা হয় ভারতের আধুনিক মানুষ। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। বিদ্যুৎ পরিমাপের একককে কি বলা হয়? বিদ্যুৎ পরিমাপের একককে বলা হয় কুলম। মানবদেহে লোহিত এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? তো এখানে আনসার হবে 600:1। এখানে 600:1 আনসার হবে। লোহিত রক্তকণিকার সঙ্গে শ্বেত রক্তকণিকার অনুপাত হচ্ছে 600:1। শীতলতম গ্রহের নাম কি? শীতলতম গ্রহের নাম হচ্ছে প্লুটো। সব থেকে বেশি দিন ফল দেয় কোন গাছ? সব থেকে বেশি দিন ফল দেয় নাশপাতি গাছ। রেনেসাঁ যুগের কোন চিত্রশিল্পী ডিভাইন পেইন্টার নামে খ্যাত? রেনেসাঁ বা নবজাগরণের সময়কার কোন চিত্রশিল্পী ডিভাইন পেইন্টার নামে খ্যাত? আনসার হবে রাফায়েল। ক্যালেন্ডার প্রথম কোন দেশে ব্যবহার করা হয়? ক্যালেন্ডার প্রথম ব্যবহার করা হয় ইজিপ্টে। ইজিপ্টে বা মিশরে, সেখানকার রাজারাই কিন্তু প্রথম ক্যালেন্ডার ব্যবহার করেছিলেন। নেক্সট হচ্ছে কোন গাছ বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র বলে পরিগণিত? অত্যন্ত পবিত্র বলে পরিগণিত অশোক গাছ। অশ্বত্থ গাছ বৌদ্ধদের কাছে অত্যন্ত পবিত্র। অনুচক্রিকা জীবনকাল কত দিনের? অনুচক্রিকার জীবনকাল হচ্ছে 2-3 দিন। আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি? আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে গাম্বিয়া। শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? শর্ত সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার আবিষ্কার করেন বিজ্ঞানী প্যাভলভ। ছত্তিশগড় কোন রাজ্য থেকে বিভাজিত? ছত্তিশগড়কে ভাগ করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে। প্রাচীন তামিলনাড়ুর ইতিহাস কোন সাহিত্য থেকে জানা যায়? প্রাচীন তামিলনাড়ুর ইতিহাস জানা যায় সঙ্গম সাহিত্য থেকে। প্রাচীন তামিলনাড়ুর ইতিহাস কোন সাহিত্য থেকে জানা যায়? প্রাচীন তামিলনাড়ুর ইতিহাস জানা যায় সঙ্গম সাহিত্য থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর বেগ কত? পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর বেগ হচ্ছে 0। হুসেন সাগর কোন রাজ্যে অবস্থিত? হুসেন সাগর তেলেঙ্গানাতে অবস্থিত। কোন শহরের অপর নাম টেম্পল টাউন অফ ইন্ডিয়া? টেম্পল টাউন অফ ইন্ডিয়া এটা হচ্ছে ভুবনেশ্বরের অপর নাম। ভুবনেশ্বর যেটা উড়িষ্যাতে রয়েছে, সেখানে প্রচুর টেম্পল রয়েছে, তার জন্য নাম হচ্ছে টেম্পল টাউন অফ ইন্ডিয়া। কি জাতীয় উদ্ভিদে সাধারণত গুচ্ছমূল দেখা যায়? গুচ্ছমূল দেখা যায় একবীজপত্রী উদ্ভিদে। কোন মোগল সম্রাট শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন? শিখ গুরু অর্জুনকে হত্যা করেছিলেন সম্রাট জাহাঙ্গীর। কত সালে তমলুকে স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়? স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয় 1942 সালের 17ই ডিসেম্বর এবং সেটা 1944 সাল অবধি কার্যকরী ছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার 1944 সাল পর্যন্ত কার্যকরী ছিল। পারদের অপর নাম কি? পারদের অপর নাম হচ্ছে কুইক সিলভার। কুইক সিলভার হলো পারদের অপর নাম। নেক্সট যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে, পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন বালাজি বিশ্বনাথ। পটল কিসের সাহায্যে অঙ্গজ জনন ক্রিয়ায় বংশবিস্তার করে? পটল মূলজ মুকুলের সাহায্যে অঙ্গজ জনন ক্রিয়ায় বংশবিস্তার করে। মাটির রং কেন লাল হয়? মাটির রং লাল হয় বেশি পরিমাণে লৌহের উপস্থিতির কারণে মাটির রং লাল হয়ে যায়। বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল বাজিরাও এবং ওয়েলেসলির মধ্যে। লর্ড ওয়েলেসলি এবং বাজিরাওয়ের মধ্যে হয়েছিল বেসিনের সন্ধি। বৈদিক সাহিত্যের দুটি ভাগ কি কি? বৈদিক সাহিত্যের দুটি ভাগ হচ্ছে বেদ এবং বেদান্ত।
বেদ এবং বেদাঙ্গ এই দুটো ভাগ হচ্ছে বৈদিক সাহিত্যের ভাগ। তো বেদের 4টে ভাগ রয়েছে, যেটা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই 4টে ভাগে বেদকে ভাগ করা যায়। আর 4 রকমের বেদ হয়, ঋক, সাম, যজু এবং অথর্ব। এবং সেই প্রত্যেকটা ভাগের আবার 4টে করে ভাগ হয়, সেগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। উপনিষদ হচ্ছে বেদের শেষ ভাগ। আর বৈদিক সাহিত্যে দুখানা ভাগ, সেটা হচ্ছে বেদ এবং বেদাঙ্গ। ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম রাজ্য কোনটি? ভারতে জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম রাজ্য হলো কর্ণাটক। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। কম পরিমাণ তরল মাপতে সরু চোঙ কেন ব্যবহার করা হয়? কম পরিমাণ তরল মাপতে সরু চোঙের ব্যবহার করা হয় তরলের উপরিতলের ক্ষেত্রফল কম হয় বলে। রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? আমাদের সংসদ রয়েছে 3টে ভাগে বিভক্ত, একটা রাষ্ট্রপতি, দ্বিতীয় হচ্ছে লোকসভা এবং তৃতীয় হচ্ছে রাজ্যসভা। লোকসভা এবং রাজ্যসভায় রাষ্ট্রপতি কিছুজন সদস্যকে মনোনীত করতে পারেন। লোকসভায় 2জন সদস্যকে মনোনীত করতে পারেন এবং সেটাও অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি থেকে। আর রাজ্যসভায় তিনি মনোনীত করতে পারেন 12 জনকে। এই 12 জন মানুষ আসেন বিভিন্ন ধরনের লিটারেচার, সায়েন্স, এরকম স্পোর্টস, এই সমস্ত ক্যাটেগরি থেকে। কোন দেশ ডাকটিকিটে নিজের দেশের নাম উল্লেখ করে না? ডাকটিকিটে নিজের দেশের নাম উল্লেখ করে না আমেরিকা এবং ব্রিটেন। ফিজির প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীর নাম কি? ফিজির প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হলেন মহেন্দ্র চৌধুরী। পাখির ডানা আসলে কি? পাখির ডানা আসলে হচ্ছে অগ্রপদের রূপান্তর। কত নম্বর ধারা অনুযায়ী ভারতের সংবিধান সংশোধন করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সংবিধান সংশোধন করা যায় 368 নম্বর ধারা অনুযায়ী। গান্ধীজি কত সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন? চম্পারণ সত্যাগ্রহ তিনি শুরু করেন 1917 সালে। 1915 সালে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসছেন এবং 1917 সালে তিনি করছেন চম্পারণ সত্যাগ্রহ। এবং এই চম্পারণ সত্যাগ্রহই কিন্তু তার জীবনের প্রথম সত্যাগ্রহ ছিল, যেটা দক্ষিণ আফ্রিকা থেকে 1915 সালে তিনি ফিরে আসছেন আর 1917 সালে তিনি চম্পারণ সত্যাগ্রহ শুরু করছেন। নেক্সট যেটা রয়েছে, রাজতরঙ্গিনীর রচয়িতা কে? এটা আজকের শেষ কোয়েশ্চেন তোমাদের কাছে। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করছি। এটা খুব বিখ্যাত একটা ঐতিহাসিক বই এবং এখান থেকে একটা রাজ্যের ইতিহাস সম্পর্কে জানা যায়। তো তোমরা আমাকে বলবে রাজতরঙ্গিনীর রচয়িতা কে এবং এখান থেকে কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি। তো ফ্রেন্ডস, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে নিজেদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওগুলো সবার জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে। যদি সত্যিই এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক অ্যাড করে দেওয়া হচ্ছে, ওখান থেকে তোমরা পুরো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।